ধলাই জেলার 4টি মহকুমার 100টি স্কুলের ধলাই জেলার 4টি মহকুমার 100টি স্কুলের 100 জন বাছাই করা শিক্ষকদের নিয়ে শুরু হয়েছে 3 দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। 12ই মার্চ সকাল 11টায় জেলা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে চারা গাছের জল সিঞ্চনের মধ্য দিয়ে 3 দিনের শিবিরের উদ্বোধন করেন জেলা শিক্ষা দপ্তরের ওএসডি অপুচন্দ। উপস্থিত ছিলেন দপ্তরের অপর দায়িত্বপ্রাপ্ত কর্তা মলিন দত্ত। বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের প্রশিক্ষণের কাজ শুরু করেন সুমনা নাথ, সত্যজিৎ ভট্টাচার্য, বিশ্বজিৎ দেব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24x7। ট্রেনিং প্রোগ্রামে যেটা অর্গানাইজ করেছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে, তো এই ট্রেনিং প্রোগ্রামে আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার নিয়ে আলোচনা হবে। তার আমাদের সাথে সহযোগিতা করছে প্রি প্রাইমারি সেল, ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন। এখানে আজকে 100 জন টিচার ট্রেনিং করবে। এবারে ট্রেনিংয়ের মূল বিষয় হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তাছাড়া এর পাশাপাশি আমরা নিপুণ, তারপর NEP 2020 এই সমস্ত নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকে আমাদের অনেকগুলি ট্রেনিং চলছে, আপনারা জানেন। এবার অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে, এই কারণগুলো এখন বলা যায় না এখানে। এই ট্রেনিংটা শুধু আমরা অন্যান্য আর 5টা ট্রেনিংয়ের মতো নিলে হবে না। ট্রেনিংটাকে আপনি আপনার বিদ্যালয়ে, আপনার এরিয়াতে, আপনার যে অঞ্চলে আপনার স্কুলটা আছে সেই স্কুলে এটাকে 100% ইমপ্লিমেন্টেশন করার মধ্যে দিয়ে সার্থকতা আসবে। আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন আমরা ভারতবর্ষে এখনও যাদের আমরা প্রি প্রাইমারি টিচার হিসেবে নিয়োগ করি, এখনও সেই কিন্তু আমরা লক্ষ্যে এখনও পৌঁছতে পারিনি। আমাদের সিস্টেম, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই সিস্টেমের কারণে হয়তো আমরা পারি না। কিন্তু পাশ্চাত্য দেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রি প্রাইমারি এবং প্রাইমারি এডুকেশনকে। প্রি প্রাইমারি এবং প্রাইমারি ঠিকভাবে গড়ে না উঠে তাহলে সে জীবনে কোনোদিন দাঁড়াতে পারবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন, এখনও আফসোস করি আমরা, এখনও আমরা একলা একলা যখন ভাবি, কারোর কাছে হয়তো স্বীকার করি না, কিন্তু অনেক সময় ভাবি যে ছোটোবেলায় যদি আমি ফাঁকি না দিতাম, আমার গার্জিয়ান যদি আমাকে একটু লুক আফটার করতো, তাহলে অঙ্কে আমি আজকে বিশারদ হতাম। আমি যুগ বিয়োগে পূরণ ভাগ বা জ্যামিতি এগুলি আমি করতে পারি না, কারণ আমার ছোটোবেলাটা দুর্বল ছিল। এরকম অনেক আছেন, BA পাস, MA পাস, PhDও করেছেন, কিন্তু ভালো একটা অ্যাপ্লিকেশন লিখতে পারেন না। কারণটা কি? প্রি প্রাইমারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশনটা তার ঘাটতি ছিল।